مبين بعضهم أولياء بعض وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد شدرت بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله মুআজ্জাজ মুহতারাম প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাদিরিন আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে ঈমান ও কুফরের অবস্থা আজ আমাদের মুসলমানদের ঈমানের দুর্বলতা ঈমান ও ইসলামের দুর্বলতার কারণে আমাদের ঈমানের দুর্বলতার কারণে বিশ্বব্যাপী আপনি যেদিকে তাকাবেন সেখানেই মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত আপনি যদি ইসরায়েলে দেখেন তাহলে সেখানেও দেখবেন ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদিরা মুসলমানদেরকে ওয়াকাতরে নির্বিচারে কি কঠিন মারাত্মক জুলুম করছে সেখানে হাজার হাজার নারী পুরুষ এমনকি শিশুদেরকে পর্যন্ত হত্যা করছে হাজার হাজার বরং বলা যেতে পারে লাখের অধিক মানুষ আহত নিহত ঘুমের শিকার ইয়া রব্বি কাশ্মীরের মুসলমানদের একই দুরবস্থা লেবানন যদি দেখেন সেখানে ইসরায়েল দ্বারা নির্যাতিত এভাবে বিভিন্ন জায়গায় আমাদের পার্শ্ববর্তী চট্টগ্রামের পাশে আরাকান সেখানেও মুসলমানরা বৌদ্ধদের দ্বারা ব্যাপকভাবে নির্যাতিত কাশ্মীরে ভারতীয় দাঙ্গাবাজ হিন্দুদের দ্বারা ব্যাপকভাবে মুসলমানরা নির্যাতিত আজ আমার দেশ এই পবিত্র ভূমি এখানেও শকুনের নজর পড়েছে এখানেও অবস্থা দিন দিন পরিবর্তন হচ্ছে মানুষের উপরে মুসলমানদের উপরে ব্যাপকভাবে নির্যাতন নিপীড়ন ধেয়ে আসছে মুসলমান ভাইরা আমার গত জুমায় আলোচনা করতেছিলাম উদখুলু ফিস সিলমি কাফা আল্লাহ পাক কোরআনে পরিষ্কারভাবে মুসলমানদেরকে নির্দেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা আল্লাহ বলেন হে মুসলমানরা হে ঈমানওয়ালারা উদখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো অর্থাৎ পূর্ণাঙ্গভাবে ঈমান গ্রহণ করো পরিপূর্ণভাবে ইসলাম পরিপালন করো নিজেকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। পরিপূর্ণভাবে ইসলামে অনুপ্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। একজন ঈমানের দাবি করার পরে ইসলাম অনুসরণ করবে না, অথবা যতটুকু মনে চায় ততটুকু মানে, যতটুকু ভালো লাগে ততটুকু মানে, সামাজিকতা রক্ষার্থে যতটুকু মনে চায় ততটুকু মানে। ও মুসলমান, মনে রাখতে হবে, এতে করে আপনি আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, অর্থাৎ নিজের জীবনে ইসলামকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করো। নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে সর্বক্ষেত্রে ঈমান আর ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করো, তাহলেই তোমার দুনিয়া আখিরাতে সফলতা আসবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে আমরা মুসলমান, আমাদের ভিতরে পরিপূর্ণ ঈমান আর ইসলাম নাই। আমরা পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করছি না, ফলে চারদিক থেকে বিপদ আমাদের প্রতি ধেয়ে আসছে। আমাদের প্রতি জুলুম নির্যাতন নানান দিক থেকে নানানভাবে ষড়যন্ত্র হচ্ছে। ঈমান আর ইসলামের দাবি আমাদের দ্বারা পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না। গত জুমায় আমি বলেছিলাম, বহু মানুষের ধারণা আমাদের অবস্থা এমন হয়ে গেছে, ইসলাম মানেই ব্যাস 5 ওয়াক্ত নামাজ পড়া, এতটুকুই। আর সেটাও বা কত পার্সেন্ট মুসলমান আদায় করে? আপনি খোঁজ নিয়ে দেখবেন যে 50% মুসলমানও পরিপূর্ণভাবে নামাজ পড়ে না। 50% মুসলমানও না। কালে ভদ্রে হয়তো জুমার নামাজে আসে, জানাজার নামাজে যায়, ঈদের নামাজে যায়, পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজেও সে শরীক হচ্ছে না। অথচ ইসলাম 5টা জিনিসের নাম। আকায়েদ, মনে রাখতে হবে, আকায়েদ ধর্ম বিশ্বাস। ইসলামের মূল একটা সেক্টর হলো আকায়েদ, আকীদা, সহিহ সঠিক ধর্ম বিশ্বাস। বিশ্বাসের সাথে সম্পৃক্ত কিছু দিক আছে, যেমন আল্লাহ এক, এটা বিশ্বাসের বিষয়। কিসের বিষয়? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কতজন? আল্লাহ এক। আল্লাহর কোনো লা শারিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কি নাই? কোনো শরীক নাই। এটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন, এটা অন্তরে দৃঢ় বিশ্বাসের না। কিসের না? মুখে প্রকাশ করা। অনুরূপভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার মধ্যে আমরা সাক্ষ্য দিয়েছি আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই যে তিনি যে নবী, শুধু নবী নন, কি নবী? শেষ নবী। কি নবী তিনি? নবীর পরে আর কি নাই? কোনো নবী নাই। এটা, এই যে বিশ্বাসটার নাম, এটা হলো আকায়েদ। এটা হলো আকায়েদ, আকীদা। তো একটা দিক হলো মুসলমানের ঈমানের সাথে সম্পৃক্ত, আকায়েদের সাথে সম্পৃক্ত, বিশ্বাসের সাথে একটা দিক। 2 নাম্বার আকীদার সাথে হলো ইবাদত। বলছিলাম ইসলামের 5টা দিক। 1 নাম্বার হলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত ধর্ম বিশ্বাস। 2 নাম্বার হলো ইবাদত। ইবাদত যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো ইবাদত। এটা ইসলামের দ্বিতীয় দিক। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের মৌলিক ইবাদত। একটা মানুষের যদি সব আছে, দেখা গেল 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, আল্লাহকেও মানে, কিন্তু নবীকে শেষ নবী মানে না, তাহলে সে কি আর মুসলমান থাকবে? তাহলে ওগুলো হলো ইসলামের ধর্ম বিশ্বাস, যেটাকে আমরা বলি আকীদা বলে আরবিতে, আকায়েদ বলে। আকায়েদ ওগুলো মূল, সব আছে, ওটার একটার মধ্যে গরমিল হলে সব শেষ হয়ে যাবে। ঠিক। কেউ সব মানে কিন্তু আল্লাহকে এক মানে না, তাহলে কি তাকে মুসলমান বলা যাবে? না। সে হজ করে, যাকাত দেয়, দান করে, সব করে, কিন্তু আল্লাহকে এক মনে করে না, অথবা আল্লাহকে এক মনে করে কিন্তু নবীকে নবী মানে না, অথবা শেষ নবী মানে না, সেও কি না মুসলমান? না। দ্বিতীয় বিষয় হলো, বলছিলাম ইসলামের আরেকটা দ্বিতীয় বিষয়ের নাম হলো ইবাদত। বিশ্বাসের পরে আল্লাহ এক, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি বিশ্বাসের পরে দ্বিতীয় বিষয় হলো ইবাদত। 5 ওয়াক্ত নামাজ, এরপরে যাকাত, হজ।
হজ, যাকাত ইত্যাদি, এগুলো হলো ইবাদত, এগুলো পালন করতে হবে। ও মুসলমান, শুধু এটুকুই নয়, 3 নম্বর আরেকটা বিষয়ের নাম হলো মুআমালাত। ইসলামের আরেকটা বিষয়ের নাম হলো মুআমালাত। আরবি বলে মুআমালা, বাংলায় বলে লেনদেন। কি? লেনদেন। লেনদেনের ক্ষেত্রে ইসলাম আছে না নাই? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলাম আছে না নাই? তো আমাদের বহু মানুষের অবস্থা, আমাদের নামাজ কালাম যাই পড়ে কিন্তু ব্যবসা বাণিজ্য সহি না, সহি তরিকায় করে না, সঠিকভাবে ব্যবসা বাণিজ্য হচ্ছে না। হয়তো সরাসরি হারাম ব্যবসা বাণিজ্যে জড়িত, অথবা সুদ ঘুষের সাথে বিভিন্নভাবে জড়িত, অথবা ব্যবসা হালাল কিন্তু তরিকা হালাল না, সঠিকভাবে ব্যবসা সে করছে না, মানুষকে ধোঁকা দিয়ে সে ব্যবসা করছে। তাহলে কি তার এটা হালাল হবে? না। অথচ হ্যাঁ, এটা খুব জরুরি ছিল। ইবাদতের পরবর্তী অবস্থান হলো ইসলামে লেনদেন, ব্যবসা নীতি, ইসলামের ব্যবসা নীতি, এটা খুব জরুরি ছিল। কারণ কারো যদি লোকমা হালাল না হয়, ব্যবসা যদি হারাম হয়, লেনদেন, অর্থ সিস্টেম এগুলো যদি হারাম হয়, তাহলে সে যত ইবাদতই করুক, হারাম খেয়ে এসে ইবাদত করলে ইবাদত কবুল হবে? কথা বলেন, কবুল হবে? দোয়া করলে দোয়া কবুল হবে? নবীর পরিষ্কার হাদিস আছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। জান্নাতে ওই দেহ প্রবেশ করবে না যেই দেহ গঠন হয়েছে হারাম খায়া। কি খায়া? পক্ষান্তরে যদি সততার সাথে হালাল বিজনেস করে, ধোঁকাবাজি করে না, মিথ্যা বলে না, মানুষকে ধোঁকা দেয় না, হারাম কোনো পণ্য বিক্রি করে না, হালাল পন্থায় সহিভাবে বিক্রি করে, তাহলে এমন ব্যবসায়ীকে আল্লাহর নবী কি সুসংবাদ দিতে জানেন? এই হাদিসটা আপনাদের অনেকের জানা থাকার কথা। আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সাদুক, সৎ ব্যবসায়ী, যে সততার সাথে ব্যবসা করে, মানুষকে ধোঁকা দেয় না, মিথ্যা বলে না, হারাম জিনিসের লেনদেন করে না, আল্লাহ নবী বলেন এমন সৎ ব্যবসায়ীর জান্নাত হবে, হাসর হবে মান নাবিয়িন। কিয়ামতের ময়দানে এমন ব্যবসায়ী নবীদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। কার সাথে? নবীর সাথে। আপনি চিন্তা করেন, এখানে বুঝতে শুনতে খুব সহজ মনে হয়, কিন্তু বিষয়টা একটু বোঝার জন্য আমি একটু উদাহরণ দিই। উদাহরণস্বরূপ, আমার মতো মৌলবীর সাথে যদি আপনি রাস্তায় বাইরে চলাফেরা করেন, আপনারা হয়তো দিনদার লেভেলের কিছু মানুষ একটু মূল্যায়ন করতে পারে, দেখা যাবে যে অধিকাংশ মানুষ তেমন কিছু মনে করবে না। কিন্তু যদি এই আপনি আমার সাথে না গিয়ে যদি এলাকার কোনো চেয়ারম্যানের সাথে গিয়ে বসেন, তাহলে চেয়ারম্যানের পাশে বসলে, চেয়ারম্যানের সাথে চললে, মোটামুটি চেয়ারম্যানের ইজ্জতের কাছাকাছি তার ইজ্জত দিব কি দিব না? দিব। মন্ত্রীর সাথে যদি আপনি গিয়ে বসতে পারেন, মন্ত্রী সাহেব যে চেয়ারে বসা, আপনি পাশের চেয়ারে বসছেন, সাংবাদিকরা ছবি তুলতেছে, দেশব্যাপী এটা প্রচার হচ্ছে, তাহলে আপনার মর্যাদা অনেক বেশি হবে কি হবে না? মানুষ মূল্যায়ন করবে কি করবে না? আর যদি এটা আপনি প্রধানমন্ত্রীর সাথে গিয়ে বসতে পারেন, প্রেসিডেন্টের সাথে গিয়ে বসতে পারেন, তাহলে দেশের মানুষ আপনাকে কত ইজ্জত করবে যে প্রেসিডেন্টের সাথে বসে। কথা ঠিক না বেঠিক? আমার নবী সেই কথাটাই বলছেন। আর তাজিরুস সাদুক মান নাবিয়িন, বুঝার বিষয়, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন এবং বুঝেন, দিলের মধ্যে দোকানের চিন্তা করেন। আল্লাহর নবী বলেন, সৎ ব্যবসায়ী সততার সাথে যে ব্যবসা করে, ব্যবসা সে শুধু দুনিয়া কামানোর জন্য করে না, বরং আখিরাত কামানোর জন্য করে। এই আপনারা এটা জানেননি, ব্যবসা যে সওয়াবের কাজ? অনেক মানুষ আমরা শুধু জানি, আজকে কথা আমি এই লাইনে বলতে চাচ্ছি না, আমি অন্য বিষয়ে কথা বলবো, শুধু একটু টাচ দিয়ে যায়। আমরা অনেকেই মনে করি যে নামাজ পড়া যেরকম ইবাদত, ব্যবসা করলে বোধহয় সওয়াব নাই, ব্যবসা মনে হয় এটা খালি দুনিয়া কামানো। না ভাই, না। নামাজ যেরকম ফরজ ইবাদত, নামাজের পরে হালাল বিজনেস করা, হালাল ইনকাম করা, এটা কি শুধু ইবাদত না, ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। এটা আমাদের অনেকের জানা নাই। অনেকে মনে করি যে আরে আমি তো খালি দুনিয়া কামে করতেছি। না, আমি মাঝে মধ্যে আপনাদেরকে বিভিন্ন দোকানপাট উদ্বোধনে আমি বলছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমের ব্যবসা আর মুসলিমের ব্যবসা এক জিনিস না। অমুসলিমের ব্যবসা শুধু অর্থ ইনকাম, কি শুধু ইনকাম সোর্স, কিন্তু একজন মুসলিমের ব্যবসা ইনকাম সোর্স, অর্থ ইনকামের পাশাপাশি এটা তার ইবাদত। কোনো ব্যক্তির সেই সামর্থ্য নেই
যে 24 ঘন্টা সে মসজিদে বসে থাকবে, নামাজ পড়ার পরে সে গিয়ে দোকানে বসে আছে, ব্যবসা করতেছে, তাহলে এখানে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লে যেই সওয়াব হইতো, সে হালাল ইনকামের নিয়তে বিবি বাচ্চা সংসার সমাজের সেবা করবে, এই নিয়তে দোকানে বসে বসে যত কথা বলতেছে, ব্যবসায়িক যত কথা বলতেছে, যদি মিথ্যা কথা না বলে, ধোঁকা যদি না দেয়, হ্যাঁ, যত ব্যবসায়িক কথা বলতেছে, যত সুন্দরভাবে যাই করতেছে, সময় কাটাতেছে, এই সবগুলোর পরিবর্তে এক একটা কথার পরিবর্তে সুবহানাল্লাহ বললে যে সওয়াব হইতো, তার আমলনামায় সেই সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ! আপনি কল্পনা করেছেন? শুধু নিয়তে। এজন্য আমি মাঝে মধ্যে বলি, আসো মুসলমান ভাইয়েরা, ব্যবসাটাকে শুধু অর্থ ইনকামের মাধ্যম বানাও না, ইবাদতও বানাও, এটা তোমার ইবাদত। এজন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে আছে, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারাইজ, হালাল ইনকাম করা এটাও ফরজ ইবাদত, অন্যান্য ফরজের পরে এটাও ফরজ ইবাদত। আল্লাহু আকবার! আসলে আমরা ইসলামটাকে বুঝি না অথবা বুঝতে চাই না, এই জন্য আমাদের জন্য কাছে। তো বলতেছিলাম ইসলামের 5টা দিক। 1 নম্বর হলো আকায়েদ, ধর্ম বিশ্বাস যেগুলো। 2 নম্বর হলো ইবাদত। 3 নম্বর হলো কি? মুআমালাত, ব্যবসা লেনদেন, অর্থ সংক্রান্ত ইসলামের বিধিবিধান। এই জায়গাটা আমরা অনেকে জানি না। অনেক মানুষ আছে হাজী সাহেব হজ করে আসছে, বেশ ভালো দিনদার, নামাজ কালাম পড়ে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে গিয়ে আর খোঁজ খবর নাই, ইসলাম ছেড়ে দিচ্ছে। ওখানে যেমনি খুশি তেমনি করতেছে। না ভাই, আপনার ওইখানে ইসলাম আছে না নাই? আছে। 3 নাম্বার এটা। 4 নাম্বার হলো আখলাক, মানুষের সাথে আখলাক। আখলাক বলা হয় সৎ চরিত্র, সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র এটাও ইসলামের শিক্ষা, 4র্থ শিক্ষা। দিনের ভিতরে অহংকার থাকতে পারবে না। লা তামশু আলাল আরদি মারহা, আল্লাহ বলেন সাবধান, জমিনে অহংকার করে চলো না, এমন ভাবে দম্ভ ভরে অহংকার করে চলো না। তুমি আর কতটুকু শক্তিশালী, তোমার চাইতে পাহাড় কত বড় শক্তিশালী? পাহাড় বেশি শক্তিশালী কিনা? তুমি আর কতটুকু উঁচু আছো? আসমান তোমার চাইতে আরো বেশি উঁচা। মুসলমান, অহংকার করো না। দিলের মধ্যে অহংকার রাখা এটা আখলাক না, সুন্দর চরিত্র না। কোন মানুষকে ছোট মনে করো না, অন্যকে ছোট মনে করা, নিজেকে বড় মনে করা, এটার নাম কি? অহংকার। অহংকার এগুলো ইসলামের শিক্ষা, এটা করা যাবে না। এটার নাম আখলাক। ইসলামের 4র্থ শিক্ষা এটা, 4র্থ সাইড, আখলাককে সুন্দর করা। 5 নাম্বার শিক্ষা হলো, 5 নাম্বার ইসলামের আরেকটা শিক্ষা আছে, ওটাকে বলে মুআশারা, সামাজিকতা। ইসলামের সামাজিক রীতিনীতি, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কিভাবে চলাফেরা করবে। আল্লাহর নবী পরিষ্কার বলে, আল মুসলিম আখুল মুসলিম। ইসলামের সামাজিক নীতি আছে। ইসলামের বক্তব্য হলো তুমি প্রতিটা মুসলমানকে তোমার আপন ভাইয়ের মতো মনে করবে। আল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমানের সাথে চলাফেরা করার সময় তুমি তাকে নিজের ভাইয়ের মতো মনে করবে। নিজের ভাইকে যেভাবে ভালোবাসো, আল্লাহর নবী আরো হাদিসের মধ্যে বলেন, তুমি নিজের জন্য যেই জিনিসগুলো পছন্দ করো, অন্য মুসলমানের জন্য তুমি সেটাই পছন্দ করো। যতক্ষণ পর্যন্ত তুমি অন্যের জন্য সেটা পছন্দ করবা না, যা নিজের জন্য পছন্দ করো, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবা না। এটাকে ইসলামে বলে মুআশারা, সামাজিক নীতি। অথচ আমাদের অবস্থা হলো যে আমরা শুধু নামাজ কালামকে ইসলাম মনে করি, এর বাইরে আর কোনোটাকে ইসলাম মনে করি। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমানরা তোমরা ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। তোমার আকীদা, ধর্ম বিশ্বাসকে সঠিক বানাও, তোমার ইবাদত নামাজ রোজা বন্দেগীকে সঠিক বানাও। 3 নম্বরে তোমার ব্যবসায়িক নীতি, লেনদেনকে সঠিক বানাও, অর্থ ইনকামের সোর্সগুলোকে সঠিক বানাও। 4 নাম্বার তোমার সুন্দর আখলাক, তোমার আখলাককে সুন্দর বানাও। 5 নাম্বার মুআশারা, সামাজিকতা, তোমার প্রতিবেশীর সাথে তুমি কেমন ব্যবহার করবা, তোমার সাথে একজন মুসলিম বসেছে তুমি তার সাথে কেমন ব্যবহার করবা, এই সব জিনিসগুলোর নাম হলো ইসলাম। এই জন্য আল্লাহ পাক বলেন ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো, মানে সবগুলোকে নিজের জন্য গ্রহণ করো, তাহলে তুমি হইবে একজন খাঁটি মুসলমান। আজ আমাদের অবস্থা, আজকে আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি, হ্যাঁ, শুধুমাত্র কিছু পালন
পালন করি যতটুকু মনে চায়, যতটুকু না করলে সামাজিকতা রক্ষা হয় না। হ্যাঁ, যদি মনে হয় যে এতটুকু না করলে তো মানুষ কি বলবে, জুমার দিন মসজিদে না আসলে মানুষ কি মনে করবে, জানাজার নামাজ এখানেও যদি না যায় তো মানুষ কি মনে করবে, ঈদের নামাজ এখানেও যদি না আসি তো মানুষ কি মনে করবে, এরকম কিছু সামাজিক ফ্যাশন, সামাজিক কালচারাল হিসাবে অনেক কাজগুলো আমরা করি, বাকি যে জিনিসগুলো ছেড়ে দিচ্ছি, তাহলে কি আমি খাঁটি মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান হতে পারছি না? এজন্য আসুন, হ্যাঁ, পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে। আমরা যদি পরিপূর্ণভাবে মুসলমান না হই, আল্লাহ কোরআনে ইহুদিদেরকে ধমক দিয়েছেন। সূরা বাকারার একদম একেবারে কোরআন থেকে আপনাদেরকে বলতেছি, 88 নম্বর আয়াত খুলে তর্জমাটা পড়ে দেখবেন। আল্লাহ পাক সূরা বাকারার 88 নম্বর আয়াতের মধ্যে ইহুদিদেরকে ধমক দিয়েছিলেন। ইহুদিদেরকে বলছে, সাবধান, ধর্ম কিছু মানো আর কিছু মানো না, মনে রাখবা এতে তোমাদের সফলতা আসবে না। কি হবে? আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ইসলামের কিছু মানো আর কিছু মানো না, কিছু মানো আর কিছু বর্জন করো, মনে রেখো। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। আল্লাহ বলেন, যারা কিছু মানে আর কিছু ছেড়ে দেয়, সাবধান, তাদের দুনিয়াতে কোনোদিন শান্তি হবে না, দুনিয়ার জীবন তাদের মারাত্মক হবে, তাদের অপদস্থ হতে হবে। কি হতে হবে? আল্লাহর শব্দ খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়াতে অপদস্থ হবে। আজকে যদি আয়াতটা আমরা ব্যাখ্যা করি, দেখেন এক সময় আজকে আমরা যেই পরিমাণ মুসলমান পৃথিবীতে, ইসলামের শুরু যুগে কি এত বেশি মুসলমান ছিল? হ্যাঁ, আজকে 250 কোটি মুসলিম, 57টা মুসলিম রাষ্ট্র, 57টা রাষ্ট্রের 57টা সেনাবাহিনী আছে, এত বিশাল সাম্রাজ্য, বিশাল মুসলিম, কিন্তু আজকে আমাদের অবস্থা কি? বিশ্বের যে প্রান্তে তাকাবেন, নির্যাতিত কারা? এইটা বলতে কোনো বাধা আছে? আজকে মুসলমান নির্যাতিত, অথচ এত বেশি সংখ্যক মুসলমান। এই আয়াতের সাথে এবার মিলান, সূরা বাকারার 88 নম্বর আয়াতে বলছেন, তোমরা যদি কিছু মানো আর কিছু বর্জন করো, পরকালের শাস্তি তো আছে, দুনিয়ার শাস্তি হবে খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় তোমরা লাঞ্ছিত হবে। দুনিয়া কি হবে? এবার মিলান বাস্তবিক অবস্থার সাথে, এবার মিলান যে আমরা মুসলমানরা কিছু মানি আর কিছু ছেড়ে দেই, দেওয়ার কারণেই আজকে আমাদের কপালে লাঞ্ছনা আসছে। নচে আপনি শুরু যুগের মুসলমানদের দিকে তাকান, বদর প্রান্তে মাত্র 313 জন, মাত্র 313 জন, বিপক্ষে 1000 আসছে, কিন্তু ঈমান ছিল পরিপূর্ণ, তারা পূর্ণাঙ্গ মানছে, কিছু মানছে আর কিছু ছাড়ছে এমন না, পূর্ণাঙ্গ মানছে। ফলে আল্লাহ পাক তাদেরকে বিজয় করছেন কি করেন নাই? আপনি একের পর এক ইতিহাস দেখেন, ইসলামে প্রতিটা যুদ্ধে, আপনি মুতার যুদ্ধের কথা চিন্তা করেন, হ্যাঁ, গাজওয়ায়ে মুতা যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল, হ্যাঁ, আল্লাহু আকবার, রোমান খ্রিস্টানদের সাথে, একদিকে মুসলমান হযরত খালিদ বিন ওলীদের নেতৃত্ব মাত্র 3000, কত হাজার সাহাবী? 3000। অপর প্রান্তে খ্রিস্টান সেনা সংখ্যা ছিল 2 লক্ষ। আপনি আজকে সার্চ দিয়ে দেখবেন নেটে, 2 লক্ষ ছিল অপর প্রান্তে। কিন্তু এই 3000 মুসলিমের ঈমান এত বেশি পাওয়ারফুল ছিল, এই 3000-এর সামনে 2 লক্ষ টিকতে পারে নাই। কোথায় আজকে আমরা? আজকে আমরা কোথায়? তাদের অবস্থা কোথায়? কারণ একটাই, আফাতুমিনুনা বিবাদিল কিতাব। আল্লাহ বলছেন ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করো, কিন্তু আমরা পূর্ণাঙ্গ প্রবেশ করতে চাই না, যতটুকু মনে চায় ততটুকু মানি, বাকিটুকু ছেড়ে দেই। আল্লাহ আগেই বলে দিয়েছেন, যদি এমন হয় তাহলে খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের অবস্থা হবে দুনিয়ায় লাঞ্ছিত, সর্বত্র তোমরা হবে লাঞ্ছিত। আজকে দেখেন, কিছু কথা না বললেই নয়, বুঝার মতো বিষয়। ইসলামের নির্দেশ ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, সাবধান, অমুসলিমদেরকে তোমরা প্রাণের বন্ধু মনে করো না, কারণ অমুসলিম তোমার কোনোদিনই বন্ধু হতে পারে না। বাদুহুম আউলিয়াউ বাদ,
আল্লাহ বলেন ওরা কতকের বন্ধু, ওরা কতকের বন্ধু। সাবধান, তুমি ঈমানওয়ালা, তোমার বন্ধু হবে মুসলিম, তোমার বন্ধু হবে মুসলমান। অমুসলিমদেরকে বন্ধু বানিও না। কার নির্দেশ এটা? আল্লাহ পাকের নির্দেশ। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আজকে আমাদের যুবক যুবতীরা আল্লাহর এই নির্দেশ ছেড়ে দিয়েছে। এই নির্দেশ ছেড়ে দেওয়ার কারণে আজকে ব্যাপকভাবে আমাদের প্রতি বিপদ ধেয়ে আসছে। আমি গত কয়েক জুমা আগে বলেছিলাম, মুসলিম দেশের অমুসলিম নাগরিক, রাষ্ট্রের দায়িত্ব তাদের সর্বত্র নিরাপত্তা দেওয়া, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারবে না। এটা ধর্মীয় নির্দেশ। শুভেচ্ছা জানাতে পারবে না, প্রসাদ খেতে যেতে পারবে না, বলছিলাম কিনা? এগুলো ইসলামের নির্দেশ। কিন্তু আজকে আপনাদের কয়েকটা জিনিস দেখায় কেন কথাগুলো আনলাম। আমাদের এখানে আমাদের মুসল্লি এই যে খোকন ভাই, সেদিন সে আমাকে শোনাইল, হুজুর আমার এক বন্ধুর ছেলে, সে তাদের প্রসাদ খাইতে গেছে, খাওয়ার পরে এমনভাবে আক্রান্ত হয়ে গেছে, তাৎক্ষণিকভাবে হসপিটাল নিছে, বাঁচা মারার অবস্থা। আল্লাহ ভালো জানে কি খাওয়াইছে। এই তথ্যের জন্য তো আর যাচাই বাছাই করার জন্য দূরে যেতে হবে না, আমাদের মুসল্লি এখানে বাড়ি। গাজীপুরের ওই যে ছোট্ট মেয়েটা, 13 বছরের মেয়েটা, 13 বছরের শিশু, আমাদের রাষ্ট্রে এদেশে 18 বছরের আগে বিবাহ নিষিদ্ধ, ঠিক না ঠিক? যদিও ইসলামে এই জাতীয় নিষেধ নাই। ইসলামের বক্তব্য হলো সাবালক হলে সে বিবাহের উপযুক্ত। যদি পরিবার গার্জিয়ান মনে করে যে এই মেয়ে এবং এই ছেলে এখন সংসার করতে পারবে, তাদের জন্য কল্যাণ হবে, তাহলে তারা বিবাহ দিতে পারবে, এটা তাদের বিষয়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে নানান দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত তারা দিয়েছে যে 18 বছর আগে বিবাহ করলে অনেক সময় দেখা যায় মেয়েরা সংসার বুঝে না, নানান অসুবিধা হয়। তাহলে 18 বছর আগে রাষ্ট্রের নীতিতে সে পরিপূর্ণ সাবালক হয় না, অথচ 13 বছরের শিশু, 13 বছরের একটা শিশু, সে মুসলিম মেয়ে। শুধু মুসলিম মেয়েরা, মাদ্রাসার ছাত্রী, এই মেয়েটাকে এক হিন্দু ইসকনের সদস্য তারা তাকে অপহরণ করে নিয়ে লাগাতার 3 দিন উপর্যুপরিভাবে ধারাবাহিক পালাক্রমে ধর্ষণ করে মৃত্যুপায় অবস্থায় তাকে ছেড়ে দিয়েছে। এই ঘটনা আপনারা শুনেন নাই? মারাত্মক দুরবস্থা হলো যখন এটা নিয়ে তারা প্রশাসনের কাছে গেছে। প্রশাসন প্রথমে তো জিডি নিতেই রাজি না। জিডি নিয়েছে 5000 টাকার বিনিময়ে, যা পরিষ্কার সুদ। আমাদের অনেক ভাইরা হয়তো কষ্ট পেতে পারেন, সব জায়গায় সৎ আর অসৎ আছে না নাই? পুলিশ ডিপার্টমেন্টের ভিতরেও সৎ অসৎ আছে না নাই? আছে। এই অসৎ পুলিশগুলো রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। এরপরে নেওয়ার পরে যখন এটা সামনে আসছে, তখন সে ভিকটিমের পরিবারকে ফোন দিয়ে বলে যে আপনারা বয়ান পাল্টায় দেন, বাড়ির থেকে অপহরণ হয়েছে এমন না, বরং বলেন যে ঘুরতে গিয়েছিল, এই জাতীয় কথাবার্তা। পুলিশের ভেরিফাইড পেজ যে আছে সেখানে তারা সার্কুলার দিয়ে তারা লিখেছে যে এই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল, এর আগেও 2 বার পালাইছে, এবারও পালাইছে, এইভাবে একটা মিথ্যা স্ট্যাটাস দিয়ে ছেড়ে দিয়েছে। আপনি কল্পনা করে দেখেন, এদেশে আজকে ওই মেয়েটা যদি না হয় আপনার আমার মেয়ে হতো, তাহলে কি অবস্থা হতো? সেই ঘটনা যাইতে না যাইতেই আবার এই যে ভার্সিটি, বুয়েটের মতো বাংলাদেশের এত বড় বিশাল ভার্সিটি, সেখানেও শ্রীশান্ত নামে এক জঙ্গি ইসকন সদস্য, সেও মেয়েদেরকে ধর্ষণ করে সেগুলো আবার ফেসবুকে বিভিন্ন জায়গায় ছেড়ে দিয়েছে। 2 দিন আগে গ্রেফতার হয়েছে কি হয় নাই? গত রাত্রে বুয়েট আর ডাবির ছাত্ররা নিয়ে বিশাল মিছিলও করেছে টঙ্গীতে। এই এদের বিষয়ে কথা বলা একজন ইমামকে অপহরণ করেছে, গতকালকের ঘটনা, গত 2 দিন আগের ঘটনা। কেন ইমাম কথা বলল? এই জন্য তারা চরমপত্র পাঠাইছে সভাপতি, সেক্রেটারির নামে, ইমামের নামে। সেখানে আপনারা এগুলো সব নেটে দেওয়া আছে, দেখে নেবেন। চরমপত্রে লিখিতভাবে হুমকি দিয়েছে, যদি তুমি কৌশলে চেন্নাই প্রভু দাসের পক্ষে কথা বলবা আর হলো যে অখণ্ড ভারতের কথা বলবে, তাহলে তোমাদেরকে মাসে 1 কোটি করে টাকা দেওয়া হবে, আর যদি তা না করা হয় তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। তার মানে আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছিলেন উদখুলু ফিস সিলমি কাফা। আজকে আমাদের যুবক যুবতীরা ওরা কিভাবে এদেরকে ফাঁদে ফেলছে, ওদের ফাঁদে ফেলার এটাকে নাম দিয়েছিল ভাগুয়া লাভ ট্রাপ।
প্রেমের মাধ্যমে ফাঁদে ফেলানো। কিসের মাধ্যমে? ইসকনের এই জঙ্গি সদস্যগুলোর ধোঁকা হলো মুসলিম সেজে হিন্দু যুবকদেরকে মুসলিম সাজিয়ে ওরা মেয়েদের সাথে প্রেম করে, অথবা তাদেরকে এভাবে ধোঁকা দেয় যে আমি ইসলাম গ্রহণ করব, আমি মুসলিম হব, তুমি যদি আমাকে বিয়ে করো আমি মুসলিম হব। এইভাবে ধোঁকা দিয়ে দিয়ে মুসলিম নারীদের সাথে প্রেমের সম্পর্ক করে অথবা বিবাহ করে কিছুদিন পরে এদেরকে ধর্ষণ করে হয়তো ভারতে পাচার করে কোনো যৌনপল্লীতে বিক্রি করে দিচ্ছে, অথবা এদেরকে ধর্ষণ করে নির্যাতন করে ছেড়ে দিচ্ছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার এই কথাগুলো আমার আপনার সবার জন্য। আজকে যদি আমরা সচেতন না হই, আজকে যদি আমার আপনার ছেলেমেয়ের সাথে যদি এই দুরবস্থা তৈরি হয়, তাহলে আপনি আমি তখন কি করব? এই জন্য আসুন সচেতন হতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে সীমারেখা দিয়েছে, তুমি একজন মুসলিম, হ্যাঁ তুমি তো অমুসলিমের সাথে তোমার বন্ধুত্ব চলে না, তুমি মুসলিম, তোমাকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, পর্দার বিধান তোমাকে মানতে হবে, প্রেম খেলানো তো তোমাকে দেখানো যাবে না, কারোর সাথে প্রেম ইসলামে সিদ্ধ না নিষিদ্ধ। তো আজকে এই দুর্ঘটনার তারা কেন সুযোগ পাচ্ছে? মুসলিম মেয়েরা প্রেমের নামে তারা ফাঁদে পড়তেছে, একের পর এক তারা ইসকনের এই জুলুম নির্যাতন এ দেশের উপরে ধেয়ে আসতেছে। আপনি মনে রাখবেন, এরা শুধু সাধারণ হিন্দু ভাইরা, তাদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এদের অবস্থা হলো এরা হলো উগ্র এবং জঙ্গি সংগঠন। তারা একের পর এক, কয়েকদিন আগে চট্টগ্রামে কোর্টের সামনে সেখানে সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে হত্যা করেছে। বুয়েটে ঠিক একই কাণ্ড করেছে, ইমাম অপহরণ করছে, এরপরে মুসলিম মেয়েদেরকে তুলে নিয়ে ধর্ষণ করছে। এই সবগুলো একের পর এক তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য, এদেশে দেশটাকে চূড়ান্তভাবে ব্যর্থ করার জন্য, এবং তাদের পরিষ্কার বক্তব্য যে অখণ্ড ভারতের কথা বলতে হবে। অখণ্ড ভারতের কথা বললে দেশের স্বাধীনতা থাকে না নষ্ট হয়ে যায়? এরপরেও কি আমাদের চুপ থাকা সম্ভব? সচেতন হতে হবে না অসচেতন থাকতে হবে? আল্লাহর ওয়াস্তে সচেতন হন। সাধারণ হিন্দু ভাইরা তারা আমাদের ভাই, কিন্তু যারা দেশের আইনের অপমর্যাদা করছে, মুসলিম মেয়েদেরকে যারা ইজ্জত নষ্ট করছে, যারা মানুষদেরকে অপহরণ করে মানুষের ভিতরে ফিতনা করতে চায়, আমরা দেশের আইন আছে, আইনের হাতে তাদেরকে চূড়ান্ত বিচারের ব্যবস্থা করতে হবে। যদি এভাবে আওয়াজ না উঠে, আমরা যদি সচেতন না হই, তাহলে এই সমস্যা দেখবেন সারা দেশ জুড়ে ছেয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাকের এই বক্তব্য বড় পরিষ্কার, উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান তুমি ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। আজকে আমরা ইসলাম কিছু ছেড়ে দিয়েছি, কিছু গ্রহণ করতেছি, যার ফলে আল্লাহ বলেছেন যদি এই কাজ করো দুনিয়াতে তোমাদের লাঞ্ছনা আর পরকালতে কঠিন শাস্তি আছেই আছে। এজন্য আজ আমাদের এই দুরবস্থা হয়ে গেছে। প্রিয় ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, আল্লাহর ওয়াস্তে বোঝার চেষ্টা করেন, দুনিয়া খুব সামান্য সময়ের জন্য। দুনিয়ার ক্ষমতা, অর্থ, টাকা, পয়সা এই সবগুলো কেউ নিয়ে যেতে পারে? কেউ নিয়ে যেতে পারে না। এই যে কয়েকদিন আগে আলামিন ভাইয়ের আম্মাকে কবরস্থ করে আসলাম, আজকে যে আরেক ভাইয়ের 7 দিনের মাত্র বাচ্চা দাফন করে আসলাম, একটু আগে 10টার দিকে জানাজা পড়ে আসলাম। মৃত্যু কারো বয়সের সাথে নির্ধারিত না, সময়ের সাথে নির্ধারিত না। 7 দিনের বাচ্চাও তাকে কবরস্থ করে আসা হলো। 80 বছরের বৃদ্ধা, সেও চলে যাচ্ছে, আপনাকে আমাকেও চলে যেতে হবে। অতএব আসুন আল্লাহর ওয়াস্তে আমরা ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করি, পরকালের চিন্তা করি। পরকালটা হলো স্থায়ী এবং দীর্ঘ, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী এবং খুবই সামান্য। অতএব এই ক্ষণস্থায়ী সামান্য সময়ের সুখের দিকে চিন্তা করে যদি স্থায়ী সুখকে, স্থায়ী শান্তিকে যদি বিসর্জন দেই, তাহলে আমার আপনার চাইতে আর বড় কোনো বোকা নাই, আমার আপনার চাইতে বড় কোনো বেওকুফ নাই। এই জন্য আসুন আল্লাহর ওয়াস্তে ইসলামের যে 5টা দিক বললাম, আকীদা, বিশুদ্ধ আকীদা শিক্ষা করা, ইবাদতগুলো সঠিকভাবে করা, লেনদেনকে বিশুদ্ধ করা, এরপরে আখলাককে সুন্দর করা, সুন্দর আখলাক ও চরিত্র গ্রহণ করা, সামাজিক রীতিনীতি এগুলো সুন্দরভাবে শিক্ষা করা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।